কি খাচ্ছ? নাস্তা করছো? হুম। চলে এদিকে গাছে সকালে পানি দিয়েছিলাম, গাছগুলো সব কেমন হয়ে গেছে। মানে এত পরিমাণ প্রচণ্ড রোদ। এদিকে আমার মেহেন্দি গাছের পাতা ছিঁড়ে নিয়েছিলাম, একবার হাতে দিছি, আবার মাশাআল্লাহ অনেক পাতা হয়েছে গাছে। এদিকে এই গাছে পানি দিতে হবে। তানহা, একটু পানি নিয়ে আসো তো মামা। প্রচণ্ড পরিমাণে রোদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। এখানে দুন্দুল আছে, চিচিঙ্গা, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। আমি এই সাইজ করে সবজিগুলো কাটে নেব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য এই সাইজ করে কেটে নেব সব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেইখানে রান্না করতেছি, রান্নাটা বসাইছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ভাজা হয়েছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তারপরে একে একে হলুদ, মরিচ, লবণ সব দিব। বেশি মশলা দিব না, কম মশলায় রান্নাটা করব। তো দেখতে থাকেন। আর এই পাশে মেয়েদের জন্য সন্ধ্যার জন্য কী করবো ভাবতেছিলাম, তারপরে ভাবলাম যে একটু নুডলস রান্না করে দিই। তো নুডলসটা রান্না করতেছি। নুডলসটা এই পাশে বসাই দিছি, পানি বসাই দিছি। অবশ্য পানিটা হয়ে গেলে তারপর নুডলসটা রান্না করবো। আর এই পাশে এই মশলাটা ভালো করে কষাই নিই। তো হলুদ মরিচটা দিয়ে দিলাম। এখানে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। নুডলসটা এখন আমি সেঁকে নিব। সেঁকে ভালো করে ঠান্ডা পানিটা ধুইয়া তারপরে নুডলসটা কড়াই চাপাই দিব। দিয়ে দিলাম পেঁয়াজ। মেয়েদেরকে পড়াশোনা করাইলাম, কতক্ষণ ধরলাম পড়া, তার পাকে রান্না, সংসারে আরও টুকিটাকি কত কাজ থাকে সেগুলো করা। সেই এমনি করে সারাদিন, আজকে তো বাইরে যাই নাই, সারাদিন বাসায় এই টুকটাক কাজ আরও ভালো করে করে আর কি, একটু রান্না করি। মশলা তো একেবারেই দিই নাই, শুধু হলুদ, মরিচ, লবণ দিয়ে। আর এইখানে নুডলসের ভিতরে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা নিই। ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। পাশে এটা সরাই রেখে ডিমটা দিয়ে, ডিমটা আবার ভালো করে একটু ভাজা করে নিয়ে তার ভিতরে এখন এই যে নুডলসটা ভাজা হয়ে গেছে প্রায়।
এখন এই নুডলসটা দিয়ে দিব। ওরা সন্ধ্যাকালে নুডলসটা খাক আর আমি এদিকে বাকি কাজটা সাইডে নিই। তা আপনারা আমার ভিডিওটা দেখেন, দেখে প্লিজ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কষ্ট করে ভিডিও বানাই, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা দেখেন তারা লাইক কমেন্ট করেন না, প্লিজ একটু লাইক কমেন্ট করে দিন, একটু শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। এখানে উপর থেকে মশলাটা দিয়ে একটা নাড়া দিলাম। এখন উপর থেকে ধনেপাতা দিতেছি। ধনেপাতাটা দিলে তো ঘ্রাণটা ভালো আসে আর কি, ভালো লাগে দিলে। এই জন্য আমি সব তরকারিতে আমি নামানোর আগে ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। অনেকে হয়তো দেয় না বা পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে। এখন দুইটা মেয়ে আমার অবশ্য মানে ওরা খাইতেছে। জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো খুব মজা হয়েছে, কারণ চিংড়ি মাছ দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, তো ভালোই লাগতেছে বললো। এদিকে আসলাম আমি 2 পিস মাছ 1 পিস ল্যাঞ্জাস দিয়ে কইলাম যে ওগুলো একটু ভর্তা বানাই আজকে, মাছ ভর্তা। এদিকে আমার এই পাশে চুলায় আমার তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে এখন নামাই দিব। আর এই পাশে আমি মাছটা বসাই দিলাম, মাছটা ভাজা হোক, ভাজা হলে আমি মাছটা ভর্তা বানাবো পাটায় বাইটা। এদিকে আমি তরকারিটা ডাইলা নিয়েছি, দেখেন কেমন হয়েছে। আমি লবণ দেখছিলাম, অবশ্য মজাই হয়েছে মনে হইলো, ভালোই লাগলো। তো এখানে মাছটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা শিলপাটায় বেটে নেব। মরিচটা এনে নিয়েছি, শুকনো মরিচ। আসলে কি যদি একটু ভর্তা ঠর্তা হয় তাহলে মানে ওরা ভাত বেশি করে খাওয়া যায়, ভালো লাগে আর কি, ভর্তা দিয়ে ভাত ভালো লাগে। এখানে কাঁচা পেঁয়াজ দিছি, আমি ধনেপাতা দিছি আর শুকনো মরিচ। এখানে আমি আর কিছু দিই নাই, এইভাবেই আমি এটা বেটে নিব। তো সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, একটু ভালোবাসবেন, এই আপনাদের কাছে চাওয়া আমার। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।